আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা। সো আমি স্টার্ট করে দেই ক্লাসটা। তো আমাদের হচ্ছে লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম আই ফার এজ আই রিমেম্বার এই পর্যন্ত ডায়নামিক স্টোরেজ অ্যালোকেশন পর্যন্ত, যেখানে আমরা দেখেছিলাম এই বিভিন্ন অ্যালগোরিদম দেখেছিলাম কিভাবে কাজ করে। ফার্স্ট ফিট, বেস্ট ফিট, ওয়ার্স্ট ফিট। একটু যদি রিক্যাপ করি, ফার্স্ট ফিট উইল সার্চ ফ্রম দ্য বিগিনিং, শুরু থেকে সার্চ করবে। এরকম আমাদের মাল্টিপল মেমোরি স্টোরেজ থাকবে বা পার্টিশন থাকবে। ও প্রথম থেকে চেক করা শুরু করবে যে তার কাছে কোন জায়গাটাতে তার ফাঁকা আছে। প্রথমটাতে ফাঁকা পেলেই সে হচ্ছে গিয়ে বসে যাবে। যেই পরিমাণের স্পেস আনইউজড হয় ওটাকে বলা হয় আমাদের হোল। ওইটাতে আমি হচ্ছে গিয়ে চাইলে ই করতেও পারি, কোনো একটা প্রসেসকে হচ্ছে গিয়ে এখানে জায়গা দিতেও পারি অথবা নাও দিতে পারি। দ্যাট ডিপেন্ডস অন মাই রিকোয়ারমেন্ট। ওটা হচ্ছে আমাদের যদি এইটা যদি ডায়নামিক হয় তখন আমি হচ্ছে গিয়ে, বা ডায়নামিক বা যদি এটা হচ্ছে গিয়ে ই সাইজ হয়, ভ্যারিয়েবল সাইজ হয়, তখন আমি এটাকে নতুন স্টোরেজ হিসাবে জায়গা দিতে পারি। যদি আমাদের এটা স্ট্যাটিক বা যদি এটা হয় আমাদের ফিক্স সাইজ, তখন এটা আনইউজড অবস্থায় পড়ে থাকবে। তো এরকম কিছু একটা ছিল ফার্স্ট ফিটের জন্য। প্রথমে যেটা ফাঁকা পায় ওখানে যাবে ফার্স্ট অ্যাভেলেবল স্লটটা। বেস্ট ফিটের জন্য উইল সার্চ দ্য এন্টায়ার থিং, অ্যান্ড প্রত্যেকটাতে সার্চ করে এমন এক জায়গাতে যাব যেখানে আমাদের মিনিমাম অ্যামাউন্ট অফ হোল ক্রিয়েট হয় বা এমটি স্পেস ক্রিয়েট হয়। আর ওয়ার্স্ট ফিট হচ্ছে বেস্ট ফিটের উল্টা, এমন এক জায়গায় গিয়ে বসাবো যেখানে ম্যাক্সিমাম নাম্বার অফ হোলটা ক্রিয়েট হয়। ওকে, সো এইটা ছিল আমাদের কন্টিজিউয়াস অ্যালোকেশনের বিভিন্ন হচ্ছে গিয়ে অ্যালগোরিদম। এখন এই টাইপের কন্টিজিউয়াস অ্যালোকেশনে আমাদের একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে গিয়ে, সাপোজ আমাদের কাছে এখানে হচ্ছে কিছু পরিমাণে স্পেস ফাঁকা আছে, লেটস সে 10 ফাঁকা আছে। এখানে হচ্ছে গিয়ে আমার এখানে আমার 20 ফাঁকা আছে। সো টোটালটা মিলায় আমার হচ্ছে 30 ফাঁকা আছে, বাকিগুলা ধরলাম এগুলা অকুপাইড। এখন আমার কাছে একটা প্রসেস আছে যে হচ্ছে গিয়ে লেটস সে 15, ওর হচ্ছে গিয়ে 15 এমবি ওর স্পেস দরকার। 15 না, লেটস সে 25 25 এমবি দরকার। আমার কাছে পুরা মেমোরির দিকে যদি আমি তাকাই, আমার কাছে টোটাল জায়গা আছে 20 প্লাস 10, 30 এমবির মতো টোটাল ফাঁকা আছে। কিন্তু আমি তার থেকে ছোট একটা অ্যামাউন্ট ওকে জায়গা দিতে পারতেছি না, বিকজ এই জায়গাটা আমার কন্টিনিউয়াস জায়গা ধরে জুড়ে নাই। এই জায়গাটা আমার দুইটা ডিফারেন্ট আলাদা আলাদা জায়গায় আছে। যেহেতু এটা কন্টিনিউয়াস অ্যালোকেশন, আমি আলাদা জায়গায় ভাগ করে করে ইনপুট করতে পারি না। এটার জন্য আমার দরকার হচ্ছে গিয়ে কন্টিজিউয়াসের অল্টারনেটিভ কোনো কিছু একটা দরকার। এই যে সমস্যাগুলো হয়, ফর্মালি সমস্যাগুলোকে কি বলে এটাকে আমি একটু জেনে নিই। যে এগুলাকে, এই জিনিসটার নাম হচ্ছে গিয়ে বেসিক্যালি ফ্র্যাগমেন্টেশন। ফ্র্যাগমেন্টেশন দুই টাইপের, একটা হচ্ছে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন, ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। এখন এই দুইটা জিনিস বেসিক্যালি দুইটা ডিফারেন্ট সিনারিওতে অকার হয়। সো প্রথমটা হচ্ছে কি, আমি একটু আগে যে এক্সাম্পল দিলাম ওইটার, যেমন হচ্ছে টোটাল মেমোরি স্পেস এক্সিস্ট করে টু স্যাটিসফাই রিকোয়েস্ট, বাট ইট ইজ নট কন্টিজিউয়াস, এক্স্যাক্টলি দ্য প্রিভিয়াস ওয়ান। আমার কাছে 30 জিবি দুইটা আলাদা আলাদা জায়গা ছিল, কিন্তু আমার কাছে দুইটা আলাদা স্লট হওয়াতে আমি একে করতে পারিনি, জায়গা দিতে পারিনি। এইটার সলিউশন হিসাবে কি এটা আমি একটু পরে ডিসকাস করব, বাট আগে হচ্ছে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনটা কি এটা আমরা একটু দেখি। সো ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনটা হচ্ছে গিয়ে এরকম, সাপোজ আমার কাছে একটা প্রসেস আছে। লেটস সে আমার কাছে এটা, এই স্পেসটার দিকে আমরা তাকাই, শুধুমাত্র এই ব্লকটা, এটা ধরে নেই আমার কাছে 40 বাইটের মতো একটা জায়গা আছে। আমার কাছে একটা প্রসেস আসলো যে হচ্ছে গিয়ে
38 বাইট। আমার রিমেনিং কত থাকলো? 2 বাইটের মতো রিমেনিং। সো ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন এই জিনিসটা বলে আমার যখন কোনো একটা প্রসেস যায়, ও কোন অ্যাড্রেস থেকে শুরু হয়েছে, কোন অ্যাড্রেস পর্যন্ত শেষ হয়েছে, দেন হচ্ছে যে আমার যে নতুন একটা হোল ক্রিয়েট হয়েছে ও কোথা থেকে স্টার্ট হয়েছে, কোন পর্যন্ত গিয়ে এন্ড হয়েছে, এসব ইনফরমেশন তো আমার একটা জায়গায় রাখতে হয়, রাইট? বেসিক্যালি মেইন মেমোরিতে এই ট্র্যাকগুলো থাকে। নতুন যে একটা রাখবো, ওকে আমি কোথা থেকে স্টার্ট করব। সো দেখা গেছে আমি হচ্ছে গিয়ে এই খুবই অল্প অ্যামাউন্টের ডেটা আমার কাছে একটা একটা হোল আছে 2 বাইটের, খুবই ছোট একটা পরিমাণ, কিন্তু ওর ওইটা যে আছে এই ইনফরমেশনটা স্টোর করতেই আমার হচ্ছে 2 বাইটের থেকে বেশি ডেটা আমার ট্র্যাক রাখার জন্য খরচ হয়ে গেল। তাহলে এইটাতে কি আমার মেমোরি সেভ হইলো, নাকি উল্টা আমার হচ্ছে গিয়ে মেমোরিটা লস হইলো? এখানে আমি দুই দুই বাইট বাঁচানোর জন্য আমি যদি 4 বাইটের ডেটা খরচ করি বা নষ্ট করি, তাহলে তো আমার এটা লাভ হইলো না। এর থেকে 2 বাইটটাকে যদি আমি পুরাটাই যদি দিয়ে দিতাম, এই ট্র্যাকটা যদি রাখা না লাগতো, তখন কিন্তু আমার আরও ইনফ্যাক্ট ডেটা সেভ হতো। ঠিক আছে, এটা শুধুমাত্র একটা পার্টিশনের জন্য চিন্তা করলে অ্যামাউন্টটা খুবই অল্প লাগতেছে, বাট ওয়েন ইট কামস টু মেনি পার্টিশনস, ছোট 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 ছোট, তখন দেখা যায় এই যে অ্যাড আপ হয়ে এটা একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ ডেটা আমার কাছে নষ্ট হয়ে যায়, ডিউ টু এই যে ছোট ছোট জায়গা আমরা হোলগুলো ট্র্যাক রাখার জন্য। সো ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হচ্ছে এই জিনিসটাই। আমি হচ্ছে গিয়ে এমন জায়গা বাঁচাতে চাই যেটা বাঁচানোর জন্য আমার কাছে তার থেকে বেশি পরিমাণের জায়গা আমার কাছে নষ্ট হয়। সো এটার সলিউশন হিসাবে কি করা যায়? সলিউশন হিসাবে করা যায় হচ্ছে গিয়ে যদি দেখি খুবই ছোট পরিমাণের, এখানে আমার একটা থ্রেশহোল্ড লাগবে, লেটস সে থ্রেশহোল্ডটা রেখে দিলাম 5 বাইটের মতো। এনিথিং দ্যাট ইজ লেস দ্যান 5 বাইট আমি ওটা কনসিডার করবো না অ্যাজ এ নিউ হোল, আমি ওটা পুরাটাই অ্যাসাইন করে দিব ওকে, যে এইটুক জায়গা বাঁচানোর আমার কোনো দরকার নেই। ওকে, এইভাবে আমরা ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনকে ডিল করতে পারি। এখানে একটা স্ট্যাটিস্টিক্স বলা আছে যে হচ্ছে গিয়ে ফর ফার্স্ট ফিটের জন্য আমরা বিভিন্ন অনেকবার সিমুলেট করে বা অনেকগুলো রান করে দেখছি যে আমাদের 1/3 হচ্ছে গিয়ে আনইউজেবল থেকে যায়। ওকে, ডিউ টু ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। ওকে, সো 1/3 হচ্ছে গিয়ে আমাদের আনইউজেবল হয় বিকজ অফ দিস ফ্র্যাগমেন্টেশন। এখন এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনকে আমরা কেন কিভাবে হচ্ছে গিয়ে ডিল করতে পারি এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনগুলোকে? সো এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন একটা সলিউশন এখানে আছে যে হচ্ছে গিয়ে আমরা এমনভাবে শাফল করব যাতে দুইটা আলাদা আলাদা স্পেস একসাথে হয়ে যায়। লেটস সে এইখানে কিছু পরিমাণের জায়গা খালি আছে, এইখানে কিছু পরিমাণের জায়গা খালি আছে। আমরা কি করব, এই জায়গাটাকে শাফল করে এখানে নিয়ে আসবো, শিফট করে নিয়ে আসবো। বেসিক্যালি এই ডেটা যেখান থেকে শুরু হয়েছে ওকে এখান থেকে শুরু করব, অ্যান্ড রেস্ট অফ দ্য থিং উইল বি। এখন এই যে জায়গাটা হয়ে গেছে, এটা কিন্তু অলদো দুইটা হচ্ছে গিয়ে আছে, দুইটা আলাদা স্লট, বাট এটাকে যদি আমি হচ্ছে গিয়ে এই ব্যারিয়ারটা বা স্লটটাকে যদি আমি মার্জ করে ফেলি, দ্যাট বিকামস এ নিউ স্লট। অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে আমার নতুন যে জায়গাটা থাকে এটা কন্টিনিউয়াসলি আমার ডেটাটা অ্যাভেলেবল, প্লাস হচ্ছে গিয়ে আমার ওই যে যেই পরিমাণের ডেটাটাকে আমি হচ্ছে গিয়ে স্যাটিসফাই করতে পারতাম ওটাকে এখন এখানে দেওয়া যাবে। সো শাফল করে আমি একটা লার্জ ব্লকে কনভার্ট করতে পারি। অ্যান্ড আরেকটা বলা আছে এই যে কম্প্যাকশন। ঠিক আছে, কম্প্যাকশন বলতে এই জিনিসটা, এই দুইটাকে যে আমি এই যে স্লটটাকে যে আমি একসাথে করে ফেলছি, দ্যাট ইজ কল্ড কম্প্যাকশন। এই দুইটা আমি ইউজ করে আমি কিন্তু এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনটাকে রিডিউস করতে পারি। ওকে, সো অনেক সময় অ্যাডিশনাল কোয়েশ্চেন হিসাবে আসে, হয়তো মেইন কোয়েশ্চেন হিসাবে দিয়ে দেয় যে টু রান অ্যালগোরিদম, ওই অ্যালগোরিদমে হয়তো ওখান থেকে হয়তো ফ্র্যাগমেন্টেশনের কিছু একটা বলবে যে এখান থেকে
এই ফ্র্যাগমেন্টেশন থেকে করার ওয়ে কি। সো ওইখানে ইউর অ্যান্সার শুড বি বেসড আপন দিস পয়েন্টস, যে আমি এসব করলে আমি হচ্ছে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন থেকে হয়তো আমি পাবো, রিডিউস করতে পারবো। আচ্ছা, সো ফ্র্যাগমেন্টেশনে যেহেতু দেখতেছি অনেকগুলা ইস্যুস আছে, সো দিস ইজ নট অ্যান আইডিয়াল টাইপ অফ অ্যালোকেশন, মেমোরি অ্যালোকেশন। এটার অল্টারনেটিভ হিসাবে বা সলিউশন হিসাবে যে জিনিসটা আসলো, দ্যাট ইজ কল্ড পেজিং। এখন পেজিং ইজ নট কন্টিনিউয়াস, পেজিং হচ্ছে কি এক একটা এক এক জায়গায় থাকবে। সো অ্যান্ড অলসো এটার জন্য কিছু কমপ্লেক্সিটি অ্যাড হয়, বাট এটাতে দেখা যায় আমাদের এই যে এক্সটার্নাল ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন এগুলো হচ্ছে আমাদের কম হয়। সো পেজিংয়ের কনসেপ্টটা কি এটা আমরা একটু দেখি আগে। সো এই যে ফার্স্ট অফ অল বলা আছে পেজিং হচ্ছে গিয়ে এমনভাবে মেমোরি স্পেসটা কি করবে, দ্যাট ইজ নন কন্টিজিউয়াস। দ্যাট মিন্স আমার হচ্ছে কন্টিনিউয়াস স্পেসে রাখা লাগবে না, র্যান্ডমলি আমি অ্যাসাইন করতে পারবো। এটা কি করবে, এটা আমাদের এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন অ্যাভয়েড করবে, অ্যান্ড হচ্ছে গিয়ে এনি প্রবলেম মেমোরি সাইজ রিলেটেড যে কোনো জিনিস আমার হচ্ছে অ্যাভয়েড হয়ে যাবে। জিনিসটা কি, কনসেপ্টটা একটু দেখি। সাপোজ আমার কাছে একটা প্রসেস আছে অ্যান্ড আমার কাছে একটা মেমোরি আছে। সো প্রসেসটাকে ধরে নেই আমার কাছে এই প্রসেসটা লেসে 16 বাইট। এখন ওই প্রসেসটাকে আমরা হচ্ছে ছোট ছোট ভাগে ভাগ করে ফেলবো, লেসে আমরা 4টা ছোট ছোট ভাগে ভাগ করে ফেলি। তো প্রত্যেকটা সাইজ কত হয়, 4 বাইট করে। এখন আমাদের মেমোরি যেটা থাকে, মেমোরিকেও আমি লার্জ ব্লক না করে ব্লকগুলো এখন আমি অনেক ছোট 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 করবো। বেসিক্যালি আমি এই যে 4 বাইট 4 বাইটের করে অনেকগুলা ভাগ করব। এখন যে আমার কাছে প্রত্যেকটা স্লট আছে, এটা একটা এই একটাতে অ্যাসাইন করার মতো এরকম। সো দ্য আইডিয়া ইজ আমার হচ্ছে আমার প্রসেস এবং মেমোরিকে দুটাকেই ছোট ছোট ভাগে ভাগ করতে হবে, অ্যান্ড সমান সাইজের হতে হবে। একে আমি 4 বাইটের করলাম, একে আমি 6 বাইটের করলাম, তা কিন্তু হবে না, ইকুয়াল অ্যামাউন্টের হতে হবে। তো এখন আমরা যেইটা দেখি, যে আমরা যখন প্রসেসকে যখন ইয়েকে ভাগ করি, সো এইটাকে আমার হচ্ছে কি নাম দেওয়া হয়, এইটাকে আমার তখন নাম দেওয়া হয় পেজ। আচ্ছা, এটাকে আমার নাম দেওয়া হয় পেজ। এক একটা পেজ, এখানে কয়টা পেজ আছে, 4টা পেজ আছে। আর যখন আমার হচ্ছে গিয়ে এই যখন আমার কোথায় ছিলাম, হ্যাঁ, যখন আমার হচ্ছে এইগুলাকে ভাগ করা হয়, দ্যাট মিন্স এই যে মেইন মেমোরিকে ভাগ করা হয়, তখন তখন আমরা একে নাম দেই ফ্রেম। দুইটা বেসিক্যালি সেম সাইজের মেমোরি কম্পোনেন্ট যখন মেইন মেমোরিকে ভাগ করতেছি বা ফিজিক্যাল মেমোরিকে ভাগ করতেছি, তখন এর নাম হয়ে যাচ্ছে ফ্রেম। যখন লজিক্যাল মেমোরিতে ভাগ করতেছি, এর নাম হয়ে যাচ্ছে পেজ। ঠিক আছে, সো এইভাবে করে আমি হচ্ছে গিয়ে ডিভাইড করি, অ্যান্ড দেন আমি হচ্ছে এগুলাকে বিভিন্ন জায়গায় জায়গায় অ্যাসাইন করি। এখন যেহেতু এটা কন্টিনিউয়াস না, আমার অ্যাসাইনমেন্টটা এরকম কিছু একটা হতে পারে। এটাকে আমি অ্যাসাইন করলাম এইখানে, এটাকে অ্যাসাইন করলাম এখানে, এটাকে অ্যাসাইন করলাম এখানে সামওয়্যার, এখানে এটাকে অ্যাসাইন করলাম এখানে। এখন একটা প্রোগ্রাম কিভাবে বুঝবে যে আমার প্রোগ্রামটা ফার্স্ট অফ অল ফ্রেম নাম্বার এই ফ্রেমে, এটা যদি 2 নাম্বার ফ্রেম হয়, এটা লেসে ধরে নিই 10 নাম্বার ফ্রেম, এটা 12 নাম্বার ফ্রেম, এটা 0 নাম্বার ফ্রেম। সো প্রোগ্রামটা তো এইভাবে রান করতে হবে। তার মানে আমার আগে ফ্রেমের ইটা কি হবে, আগে 2 রান হবে, দেন হচ্ছে গিয়ে 0 রান হবে,
দেন হচ্ছে 10 রান হবে, দেন হচ্ছে 12 রান হবে। এভাবে করেই তো আমার রানটা হতে হবে। এই যে এই জিনিসটা রাখার জন্য আমার একটা অ্যাডিশনাল স্পেস দরকার, ওটাকে আমরা বলতেছি পেজ টেবিল, যেখানে আমরা ট্র্যাক রাখতে পারি কোন পেজ কোন কোন ফ্রেমে আছে। ঠিক আছে, ইট লুকস লাইক অ্যান অ্যারে। এই যে দেখি অ্যারেটার শুরুতে আছে 2, দ্যাট মিন্স 2তে আমি এক্সিকিউট করব, দেন হচ্ছে 0 0 0টাকে আমি সিপিইউতে পাঠাবো, 10কে পাঠাবো, 12-এ পাঠাবো। অ্যান্ড এই ইন্ডেক্স নাম্বারগুলোই কিন্তু তার করেসপন্ডিং পেজ নাম্বার। ওকে, সো পেজিংয়ের জন্য আমার এক্সট্রা অ্যাডিশনাল মেমোরি দরকার, দ্যাট ইজ কল্ড পেজ টেবিল। পেজ টেবিলটা ম্যাপ করে ট্রান্সলেট লজিক্যাল টু ফিজিক্যাল অ্যাড্রেস, এই যে পেজের সাথে ফ্রেমের একটা ট্র্যাক রাখে। সো এটা পরবর্তী ডায়াগ্রামগুলোতে দেখলে আর একটু ক্লিয়ার হবে। দেখি সামনে দেখি, এখানে একটা পয়েন্ট বলা আছে, এটা কিন্তু স্টিল হ্যাভ ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন, যে জিনিসটা আমরা আগে দেখেছি। আচ্ছা, সামনে যাই। সো দুইটা জিনিস দেখি, একটা হচ্ছে আমাদের জানা লাগবে পেজ নাম্বার কি জিনিস, আর একটা হচ্ছে পেজ অফসেট কি জিনিস। সো পেজ নাম্বারটা হচ্ছে, সাপোজ আমি হচ্ছে এটাকে ওই যে আগের এক্সাম্পলটাই দেই, লেটস সে 4টা ভাগে ভাগ করছি, প্রত্যেকটা 4 বাইট, অ্যান্ড উই আর অ্যাজিউমিং যে প্রত্যেকটাতে 4 বাইট, যেহেতু ধরে নেই প্রত্যেকটা একটা ইনস্ট্রাকশন 1 বাইট হলে প্রত্যেকটাতে 4টা করে ইনস্ট্রাকশন থাকবে, প্রত্যেকটাতে 4টা করে ইনস্ট্রাকশন। টোটাল ইনস্ট্রাকশন আমার এখানে 16টা বা 16 বাইটের। এখন প্রত্যেকটা ইনস্ট্রাকশনকে কিভাবে আমি আইডেন্টিফাই করতে পারি, এটা করতে পারি দুইটা ভ্যারিয়েবল দিয়ে বা দুইটা নাম্বার দিয়ে। একটাকে আমি বলছি পেজ নাম্বার, আরেকটাকে বলতেছি আমি পেজ অফসেট। পেজ নাম্বার কি জিনিস, এই যে আমার যতগুলা পেজ আছে ওকে যদি আমি নাম্বারিং করি, দ্যাট ইজ মাই পেজ নাম্বার। সো এখানে যদি তাকাই, এটার পেজ নাম্বার কত, 0 1 2 3। এখন সাপোজ আমি হচ্ছে এই 1 নাম্বারের এই যে 2 নাম্বার যেই ইটা আছে, ইনস্ট্রাকশনটাকে আছে, ওটার অ্যাড্রেসটা আমি চাই। ঠিক আছে, এটাকে যদি একটু জুম করে দেখাই, জিনিসটা হচ্ছে এরকম, 4টা ইনস্ট্রাকশন আছে, আমি চাচ্ছি হচ্ছে গিয়ে এই ইনস্ট্রাকশনটার অ্যাড্রেসটা বের করে আনতে। ওকে, সো এটাকে কিভাবে করতে পারবো, এই যে দুইটা ইসের মাধ্যমে, ভ্যারিয়েবলের মাধ্যমে। একটা হবে আমার পেজ নাম্বার, আরেকটা হবে আমার পেজ অফসেট। পেজ নাম্বারটা হচ্ছে গিয়ে এই যে দিস থিং 0 1 2 3। তো সবার আগে আমার হচ্ছে দেখতে হবে এই পেজ নাম্বারটা কত বিটের হতে পারে। সো এখানে আমার পেজ নাম্বার টোটাল কয়টা, 4টা না? এখন 4কে যদি আমি বাইনারিতে রিপ্রেজেন্ট করতে চাই, আমার মিনিমাম কত বিট লাগবে 4টা নাম্বারকে রিপ্রেজেন্ট করতে? এনিওয়ান? 16 bit স্যার। না না না, জাস্ট এই যে আমি এই 4টা নাম্বারকে 0 1 2 3, এই 4টা স্যার নাম্বার 4 বিট। 4 বিট না, আসলে 2 বিট হয়ে যাচ্ছে। 2 বিটের টোটাল কয়টা কম্বিনেশন পসিবল, 4টা কম্বিনেশন। ঠিক আছে, বেসিক্যালি আমি ক্যালকুলেট করব এই ভ্যালুটা, 2 টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু, এই যে আমার 4, এখানে n এর ভ্যালু কত হয়, 2, দ্যাট মিন্স 2 বিট দিয়ে আমি হচ্ছে গিয়ে এটাকে আমি ক্যালকুলেট করতে পারি। এখন সাপোজ আমার কাছে এখন লেটস সে 2 নাই, আমার কাছে এখন আরেকটা অ্যাডিশনাল আসলো, 5টা আসে। এখন আমার এই ভ্যালুটা হচ্ছে 5। এখন আমার বিট কয়টা লাগবে এখানে, কত বিট লাগবে যেটা দিয়ে আমি 5টা নাম্বারকে রিপ্রেজেন্ট করতে পারি?
স্যার 3টা। তিনটা লাগবে। হ্যাঁ, তিনটা দিয়ে টোটাল 8টা কম্বিনেশন পসিবল, বাট আমার লাগবে 5টা। বাকি তিনটা হয়তো ওয়েস্ট হবে বা বাকি তিনটার কোনো ইউজ হবে না। বাট আমার মিনিমাম তিনটা লাগবে, দুইটা দিয়ে আমি পারবো না, বিকজ দুইটা দিয়ে আমি আই ক্যান ডু অ্যাট লিস্ট আপ টু 4 পর্যন্ত যেতে চাইলে আমার হচ্ছে 5টা লাগবে। সো আই নিড টু ক্যালকুলেট দিস নাম্বার। ঠিক আছে, আমার যে যদি লাগে আমার ফার্স্টে নাম্বারটা ক্যালকুলেট করতে পারা লাগবে, যে আমার পেজ নাম্বারকে রিপ্রেজেন্ট করতে কয় বিটের ডেটা প্রয়োজন। ঠিক আছে, সো আমি দেখলাম এখানে আমার 3 বিটের ডেটা প্রয়োজন, এন হচ্ছে গিয়ে 3, এটা। তার সাথে হচ্ছে গিয়ে লাগবে আমার অফসেটকে রিপ্রেজেন্ট করতে কয় বিটের ডেটা প্রয়োজন। আমার অফসেট এখানে কয়টা আছে? 4টা না? 4টাকে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই, একে 4টাকে রিপ্রেজেন্ট করতে চাইলে কয় বিট ডেটা লাগবে? 2 বিট। বেসিক্যালি ওকে যদি আমি নাম্বারিং করি, ওর নাম্বারিংটা এরকম কিছু একটা হবে, 0 1 2 3। ঠিক আছে, তার মানে আমি যে এই এই ডেটাকে চাচ্ছি, আমি কাকে চাচ্ছি? 1 নাম্বার ফ্রেমের, সরি 1 নাম্বার পেজের 1 নাম্বার ইনস্ট্রাকশনকে বা 1 নাম্বার অফসেটকে। ওকে, দ্যাট মিন্স আমার এখানে আমার ওর অ্যাড্রেস, করেসপন্ডিং অ্যাড্রেসটা হবে প্রথম 3টা বিটে আমি কি রাখবো? আমার পেজের ইনফরমেশন রাখবো। কত নাম্বার পেজ? 1 নাম্বার পেজ, হুইচ ইজ 0 0 1। সেকেন্ডটাতে আমি রাখবো কত নাম্বার অফসেট আমি চাই। অফসেট আমার এখানে আমি চাচ্ছি 1, দ্যাট মিন্স আমার এখানেও বসবে 0 1। ঠিক আছে, সো এইভাবে করে আমার হচ্ছে গিয়ে একটা অ্যাড্রেসে ট্রান্সলেট হয়। ঠিক আছে, আমার জাস্ট দুইটা ইনফরমেশন দরকার, একটা হচ্ছে গিয়ে পেজ নাম্বার আর একটা হচ্ছে পেজ অফসেট। আর পেজ নাম্বার অ্যান্ড অফসেট থেকে আমার কাছে বের করে আনতে হবে টোটাল কত বিটের নাম্বারটা হবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট এখানে। টিল নাও কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার এই জিনিসটা একটু আরেকবার একটু রিপিট করবেন, এটা বুঝি নাই। আচ্ছা, এই জিনিসটা রিপিট করব। সো আমাদের টাস্ক হবে এখানে, গোলটা কি? গোলটা হচ্ছে গিয়ে এই নাম্বার ইনস্ট্রাকশন, লেটস ডু ইট ফর 3। এই একের ভেতর যে 3 নাম্বার ইনস্ট্রাকশনটা আছে, ওর অ্যাড্রেসটা আমার লাগবে। অ্যাড্রেসটা অবভিয়াসলি বাইনারির বিট। সো ওই অ্যাড্রেসটা যদি আমি জি স্যার। পেতে চাই, আমার কি করতে হবে? ওই অ্যাড্রেসটা পেতে গেলে আমার কাছে দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে পেজ নাম্বার লাগবে, একটা হচ্ছে পেজ অফসেট লাগবে। সো বেসিক্যালি বাইনারি বিটটা টোটাল কয় বিটের হবে, দ্যাট ডিপেন্ডস অন পেজ নাম্বার কত বিটের প্লাস পেজ অফসেট কত বিটের। সো প্রথমে আমরা ক্যালকুলেট করি পেজ নাম্বার কত বিটের। এটা আমি পাবো টোটাল পেজ কয়টা? টোটাল পেজ এখানে 5টা। 5কে যদি নাম্বার 5কে যদি আমি বাইনারির বিটে রিপ্রেজেন্ট করতে চাই, আমার মিনিমাম কয়টা বিট লাগবে? দ্য অ্যান্সার ইজ 3টা বিট লাগবে। দ্যাট মিন্স 3টা বিট দিয়ে আমি রিপ্রেজেন্ট করব আমার পেজ নাম্বারকে। তার সাথে আমার কাছে আরও জিনিস লাগবে, অফসেট। অফসেট এখানে আছে কয়টা? 4টা। 4টা অফসেটকে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই, আমার কাছে বিট কয়টা লাগবে? 2টা। 2 টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু 4। আমাদের কাজ হচ্ছে এখানে n কে ক্যালকুলেট করা। দ্যাট মিন্স এখানে আমার আরও 2 বিটের ইনফরমেশন লাগবে। আর ইউ কনফিউজড কেন এই ভ্যালুটা 2 বলতেছি? এটা বিকজ আমার কাছে যদি 2 বিটের ডেটা থাকে, আই ক্যান জেনারেট 4টা অ্যাড্রেস, 00 01 10 11। দিস ইজ বেসিক্যালি 0 1 2 3 বাইনারিতে রিপ্রেজেন্ট করলে। দ্যাটস ওয়াই আই নিড মিনিমাম 2টা বিট। এখন আমি যদি এইটাকে যদি আমার যদি অ্যাড্রেসিং হিসাবে হিসাব করা লাগে, দ্যাট মিন্স আই নিড টোটাল 5 বিট অফ ইনফরমেশন, যেখানে প্রথম 3 বিটটা রিপ্রেজেন্ট করবে আমার পেজ নাম্বার, পরবর্তী 2 বিটটা রিপ্রেজেন্ট করবে আমার অফসেট নাম্বার। ওকে,
অ্যান্ড দিস লেন্থ টোটালি ভ্যারিজ অন আমার কাছে কয়টা পেজ আছে অ্যান্ড কয়টা অফসেট আছে ওটার উপর। ওকে, আমি যদি বলতাম আমার কাছে পেজ এখন হচ্ছে গিয়ে এইটা অ্যান্ড অফসেট আমার হচ্ছে গিয়ে দুইটা করে, ইন দ্যাট কেস আমার ডেটা আমার লেন্থ কয়টা লাগতো? পেজের জন্য 4টা, যেহেতু আমার দুইটা হলেই হয়ে যেত। অ্যান্ড এখানে নাম্বার কয়টা আছে? দুইটার জন্য কয় বিটের অফসেট লাগবে? 1 বিটের স্যার। 1 বিটের। তো টোটাল 3 বিট দিয়ে আমি রিপ্রেজেন্ট করতে পারি, যেখানে প্রথম 2 বিট রিপ্রেজেন্ট করবে পেজ নাম্বার, পরবর্তী 1 বিট রিপ্রেজেন্ট করবে আমার অফসেট নাম্বার। এখন কি ক্লিয়ার ব্যাপারটা? জি স্যার। ঠিক আছে, সামনে যাই। সো এখন হচ্ছে গিয়ে আমার এই ম্যাপিংটা কিভাবে হবে? আমি যদি একটা লজিক্যাল অ্যাড্রেস জানি, তার কোরেসপন্ডিং ফিজিক্যাল অ্যাড্রেস কিভাবে আমি বের করতে পারবো? বেসিক্যালি মেইন গোলটা হচ্ছে গিয়ে আমার যদি একটা একটা ইনস্ট্রাকশনের ও মেমোরিতে গিয়ে কোথায় অ্যালোকেট হয়েছে এটা আমরা কিভাবে খুঁজে পাবো, যেহেতু এটা এখন আর কন্টিজিউয়াস নাই, উল্টাপাল্টা জায়গায় সে অ্যাসাইন হতে পারে। সো এটা খুঁজে পাওয়ার জন্য আমাদের ওই অ্যারেটা লাগবে, ওই ডেটাটা লাগবে। দ্যাট ইজ কল্ড পেজ টেবিল। পেজ টেবিল বেসিক্যালি এরকম হয়, 0 নাম্বার ডেটা কত নাম্বার ফ্রেমে আছে এটা ট্র্যাক রাখে। লেটস সে আমি বললাম 0 নাম্বারটা আছে 2-এ, 1 আছে হচ্ছে গিয়ে 5-এ, 2 আছে হচ্ছে 0-তে, 3 আছে হচ্ছে 7। ঠিক আছে, এইভাবে করে আসে। এখন ধরে নেই আমার কাছে একটা ডেটা আছে, লেটস সে অ্যান্ড ধরে নেই প্রত্যেকটা অফসেট হচ্ছে গিয়ে 2 বিটের। ওকে, সো 2 বিট মানে আমার চারটা অফসেট আছে। এখন আমার কাছে কোয়েশ্চেন আসলো, এটা আমার একটা লজিক্যাল অ্যাড্রেস, এই অ্যাড্রেসের কোরেসপন্ডিং ফিজিক্যাল অ্যাড্রেস কত হবে? ঠিক আছে, তো সবার আগে আমি যদি এই এই নাম্বারটা দেখি, আমার কাছে আগে বের করে নিতে হবে এইখানের মাঝে কতটুকু হচ্ছে আমার এই পেজ নাম্বারের জন্য, কতটুকু আমার পেজ অফসেটের জন্য। সো আমি এই পেজ টেবিল দেখে বুঝতেছি আমার টোটাল পেজ কয়টা আছে, 4টা। 4টার জন্য ওর কয় বিটের ডেটা প্রয়োজন? 2 বিটের। দ্যাট মিন্স প্রথম দুইটা উইল রিপ্রেজেন্ট দ্য পেজ নাম্বার, পরবর্তী দুইটা উইল রিপ্রেজেন্ট অফসেট। ওকে, এখন নেক্সট আমি তাকাই হচ্ছে কি আমাদের ফিজিক্যাল মেমোরির দিকে। ফিজিক্যাল মেমোরির দেখেন তো এখানে ধরে নেই এই ইনফরমেশনটাই আছে, এখানে ম্যাক্সিমাম নাম্বার কত আছে? 7। উই আর অ্যাজিউমিং ম্যাক্সিমাম এখানে টোটাল 7 পর্যন্ত এক্সিস্ট করে। তার মানে এখানে কয়টা নাম্বার আছে টোটাল, কয়টা ফ্রেম আছে? এনিওয়ান? উই ক্যান অ্যাজিউম অ্যাট 8টা। লিস্ট 0 থেকে 7, হ্যাঁ 8টা ফ্রেম আছে। 8টাকে যদি আমি সেম ওয়েতে রিপ্রেজেন্ট করতে চাই, 8টাকে যদি করতে চাই, ওকে 8টা নাম্বারকে রিপ্রেজেন্ট করতে কয় বিটের ডেটা লাগবে? 3 বিট। 3 বিট। তার মানে প্রথম 3টা বিট উইল বি অ্যাসাইন টু ফাইন্ড দ্য ফ্রেম নাম্বার। আর যেহেতু অফসেট বেসিক্যালি ওকে যেভাবে আমি কাট করছি, ওকেও তো সেম এরিয়াতেই কাট করছি, সো অফসেটের সাইজ তো সেমই থাকবে, রাইট? ওর অফসেট যদি 2 বিট হয়, ওর অফসেটও হবে 2 বিটের। সো আমার 4 বিটের লজিক্যাল অ্যাড্রেস উইল ম্যাপ টু 5 বিটের ফিজিক্যাল অ্যাড্রেস। এই ম্যাপিংটা আমি এখন করব। লেটস এখন দেখি 10। 10 মানে কি? 2। 2 এর ফ্রেম নাম্বারটা কি হবে? 0। দ্যাট মিন্স আমার ফ্রেমে বসবে হচ্ছে 0-র বাইনারি, 0 0 0। আর আর অফসেটেরটা কি করি? অফসেটেরটা যা আছে ওটাই কপি করে বসায় দিই।
তো অফসেট আছে 10, I will put 10 here. ওকে, সো আমি যদি কেউ যদি একটা অ্যাড্রেস দিয়ে বলে টু ম্যাপ ইনটু ইটস করেসপন্ডিং ফিজিক্যাল অ্যাড্রেস, সবার আগে আমি এটা ফিক্স করে নিব আমার টোটাল লেন্থ কয়টা লাগবে। ওকে, অ্যাগেইন লেন্থ কয়টা লাগবে দ্যাট ডিপেন্ডস অন টোটাল কয়টা ফ্রেম আছে বা টোটাল কয়টা পেজ আছে, ওটার থেকে আমি ডিটারমাইন করব। দেন হচ্ছে আমার তার ইসের সাথে এই পেজ টেবিলটা দেখে এই জিনিসটা জাস্ট আমি রিপ্লেস করে দিব। এখানে আমি 2কে রিপ্লেস করছি 0 দিয়ে বিকজ অফ দিস ইনফরমেশন। এটাকে আমি রিপ্লেস করে দিছি অ্যান্ড বাদ বাকি যা আছে ওখানে হচ্ছে আমার এই অফসেটেরটা পুরাটা কপি করে নিয়ে বসে গেছে। এখন আমি যদি এই অ্যাড্রেসটাতে যাই, আই উইল ফাইন্ড দিস অ্যাড্রেসটা এই জায়গাতে মেমোরিতে এই জায়গাতে স্টোর আছে, এটা রিপ্রেজেন্ট করে। ইয়েস, কেউ কিছু বলবেন? স্যার ওখানে ওই যে ফার্স্টে যেটা হচ্ছে আমার পেজিং যে জায়গাটা 10 ইন্ডিকেট করতেছে, তো ওখানে আমি হচ্ছে 000 দিলাম লেন্থটা যখন ঠিক করতেছি। এটা কি স্যার এই যে মানে এই 000 তিনটা জিরো কেন হইলো স্যার এখানে? আমি এটা একটু মিস করে বিকজ গেছি। এটা ফ্রেম, দিস ইজ ফ্রেম অ্যান্ড দিস ইজ পেজ। এটা আমার আচ্ছা প্রসেসের জন্য, এটা আমার ফিজিক্যাল বা র্যামের জন্য। র্যামের জন্য আবার আমার সেম ডিফারেন্ট লেন্থ হবে যেহেতু র্যামটা আমার বড়। ওকে, ওকে দ্যাটস আমি র্যামের জন্য আবার এটা ক্যালকুলেট করে বের করে পাইছি। আচ্ছা থ্যাংক ইউ স্যার। আচ্ছা, সো আমার হচ্ছে গিয়ে কিছু কোয়েশ্চেন হয়তো আছে এখানে, আমি যদি এক দুটো একটু যদি দেখাই তাহলে হয়তো বোঝা যাবে। এই যে এরকম ভাবে আমার কাছে কয়েকটা জিনিস দেওয়া আছে। একে বলা আছে তার করেসপন্ডিং ফিজিক্যাল অ্যাড্রেস, মানে র্যামের ভেতর অ্যাড্রেসটা কি হবে ওটা আমার বের করে আনতে। এক দুইটা করি, একটা করি তাহলে হয়তো বাকিগুলা করতে পারবেন। সো সবার আগে আমাকে বলা আছে এত অ্যাড্রেস অফ P1। সো P1 এর দিকে তাকাই, P1 এর টোটাল কয়টা পেজ দেখতেছি আমরা? 5টা। 5টাকে রিপ্রেজেন্ট করতে আমার বাইনারি বিট কয়টা লাগবে? স্যার 3 বিটস। 3 বিট, তার মানে 3 বিটের বিট লাগবে, এটা লাগবে। অ্যান্ড দেন হচ্ছে কি আমার বাদ বাকি যে কয়টা থাকে ওটা আমার কি হবে? অফসেট। এই যে অফসেটের ইনফরমেশন এখানেই দেওয়া আছে। এই যে অফসেটের ইনফরমেশন এই যে এখানে দেওয়া আছে। অফসেটটা বেসিক্যালি কি, এটা এটা যদি একটু দেখি, অফসেটটা বেসিক্যালি আমার পেজের সাইজ, নাথিং বাট পেজ সাইজ। আমার একটা পেজে কয়টা ইনস্ট্রাকশন আছে দ্যাট ইজ মাই অফসেট। সো পেজ সাইজটাই হচ্ছে আমার অফসেট। এখানে পেজ সাইজ কত বলা আছে? 2 বাইটস। দ্যাট মিন্স এখানে যদি অ্যাজিউম করে নেই এক একটা বাইট মানে একটা ইনস্ট্রাকশন, তার মানে এখানে কয়টা ইনস্ট্রাকশন আছে? 2টা। একটা পেজে 2টা করে ইনস্ট্রাকশন আছে। দ্যাট মিন্স পেজ অফসেটের জন্য আমার টোটাল কয়টা বিট লাগবে? একটা সিঙ্গেল বিট, যেখানে 01 দিয়ে আই ক্যান জেনারেট 2টা নাম্বার। দ্যাট ইজ বেসিক্যালি দিস নাম্বার 2 টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু 2। অ্যান্ড হচ্ছে আমার পেজ নাম্বারের জন্য আমার আগেই দেখছি আমার হচ্ছে লাগবে 3 বিটের নাম্বার।
দ্যাট মিন্স এইটা আমার হচ্ছে গিয়ে টোটাল অ্যাড্রেস ফর প্রসেস 1, যে কোনো বেসিক্যালি এটা আমার লজিক্যাল অ্যাড্রেসটা 4 বিটের হওয়া লাগবে, কিন্তু এখানে আমার দেওয়া আছে 5 বিটের অ্যাড্রেস। ওকে, এখন এই অ্যাড্রেসটা ভ্যালিড কি ভ্যালিড না বলেন তো? আমি হিসাব করে দেখছি আমার কাছে 4 বিটের অ্যাড্রেস থাকবে, কিন্তু আমাকে দেওয়া আছে 5 বিটের। ইজ ইট ভ্যালিড না ইনভ্যালিড? ইনভ্যালিড। ইনভ্যালিড হতো যদি এটা 1 থাকতো, সামনে লিডিং 0, আমি যদি 100টা 0 দেই, ডাজ ইট মেক এনি ডিফারেন্স? নো স্যার। লিডিং 0 থাকলে কোনো সমস্যা নেই, ঠিক আছে, কিন্তু লিডিংয়ে যদি 1 থাকতো তখন আমি বলতাম ইনভ্যালিড। এনিওয়ে এটাকে ম্যাপ হবে কিসে, কত বিটে ম্যাপ হবে এটা আমি একটু বের করি এখন। আমাকে বলা আছে মেইন মেমোরির সাইজ স্যার হচ্ছে গিয়ে, ইয়েস স্যার তাহলে তো এফ নাম্বারে যেটা আছে অ্যাড্রেসের ওইটা ইনভ্যালিড। পরে আসি, এফ নাম্বারটা এখন দেখো, আপাতত জাস্ট আমরা পেজ নিয়ে কাজ করছি। ওকে। এফ এর সাইজটা কিন্তু এটা না, এফ এর সাইজটা এখন আমরা বের করব। আমাদেরকে বলা আছে মেইন মেমোরির সাইজ 32 বাইটস, দ্যাট মিন্স মেইন মেমোরিতে টোটাল 32 বাইটের জায়গা রাখতে পারি। এক একটা ফ্রেমে জায়গা থাকে 2 বাইট করে, তার মানে টোটাল কয়টা ফ্রেম এভাবে আমি রাখতে পারবো? এনিওয়ান? আমি কি কোশ্চেনটা আবার একটু রিপিট করব? আপনারা কি কেউ আছেন নাকি ঘুমাচ্ছেন সবাই? স্যার 16টা। আচ্ছা, আমি কোশ্চেনটা আবার একটু রিপিট করি। আমার কাছে মেইন মেমোরিতে 32 বাইটের, এই যে দাগ দেখতেছি না, 32টা এরকম ইনস্ট্রাকশন জায়গা দেওয়ার মতো র্যাম আছে। আমি জানি প্রত্যেক 2টা করে একটা করে ফ্রেম হয়, এই যে এভাবেই জানছি যে হচ্ছে পেজ সাইজ 2 বাইটের। দ্যাট মিন্স এরকম করে আমার কাছে টোটাল কয়টা ফ্রেমে আমি ভাগ করতে পারবো? 16টা। 16টা, 32 ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স আমার কাছে টোটাল ফ্রেম নাম্বার কত হবে? 16। এখন 16টা নাম্বারকে রিপ্রেজেন্ট করতে কত বিটের ডেটা লাগে? 4 ইয়াস, 4 bits. 4 বিটস। তার মানে আমার যেই ফ্রেমের নাম্বারকে রিপ্রেজেন্ট করার জন্য যেই ডেটাটা লাগবে, দ্যাট উইল বি কনসিস্টিং অফ 4 বিটস। অ্যান্ড তার সাথে অ্যাডিশনাল কি লাগবে? অফসেট এই 1 বিটের ছিল, 1 বিটের অফসেট। দ্যাট মিন্স এখন যদি আমরা দেখি যে কোনো ফিজিক্যাল লজিক্যাল অ্যাড্রেস, 4 বিটের লজিক্যাল অ্যাড্রেস গেটস ম্যাপ টু 5 বিটের ফিজিক্যাল অ্যাড্রেস। ওকে, দ্যাট ইজ ফর প্রসেস P1 এর জন্য। P2 এর জন্য যদি করি, জাস্ট এটা চেঞ্জ হবে, এটা সেম থাকবে, যেহেতু মেইন মেমোরি সবার জন্য সেম। আচ্ছা, এনিওয়ে আমরা এটা করতে চাচ্ছিলাম, এটা একটু করি। আমার এখন অ্যাড্রেস দেওয়া আছে, এগুলো আমি বসাই, লাস্টে এখানে আছে 1, অ্যান্ড এটা হচ্ছে কি 1 0 0, অ্যান্ড সামনে একটা লিডিং 0, দ্যাট ডাজন্ট মেক এনি ডিফারেন্স। এখন এই জায়গাটার টুকের দিকে তাকাই, প্রথম 3টা মিলে আমি কি দেখলাম? হ্যাঁ, প্রথম 3টা আমার পেজ নাম্বার রিপ্রেজেন্ট করে। 100, এটার ইন্টিজার কত, ডেসিমাল করলে কত হয়? এনিওয়ান? 4 4 এর বাইনারি হচ্ছে কি 100, দ্যাট মিন্স এইটা আমার হচ্ছে 4। এখন আমি চেক করব 4 এর করেসপন্ডিং ফ্রেমটা কোথায় আছে। 4 এই আছে। 4 এর বাইনারি কত আবার? 100, দ্যাট মিন্স 100 আমি এখানে রাখবো, সামনে একটা 0 বসবে,
অ্যান্ড তার সাথে আমি জাস্ট অফসেটটা কপি করে নিয়ে আসবো যা ছিল তাই। এইটা কিসে ম্যাপ হইছে? এই যে এই নাম্বারটা 1001, এই নাম্বারটাকে যদি আমি ডেসিমালে কনভার্ট করি কত হয়? Sir, 9. 9। এই যে দেখি আমার অ্যান্সারটা 9 আসছে। আপনি যদি এই পর্যন্ত যদি রেখে দেন দ্যাট ইজ ফাইন। এই 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 বাইনারিতে যদি রাখেন দ্যাট ইজ অলসো কারেক্ট, বাট যদি কনভার্ট করেন দ্যাটস আপ টু ইউ। ইদার ইউ ক্যান কনভার্ট অর ইউ ক্যান কিপ ইট অ্যাজ ইট ইজ। ওকে, এখন আরেকটা দেখি, লেটস সে এই জিনিসটা P1 এর সেকেন্ডটার জন্য যদি দেখি, এখন আমার বলা আছে লাস্টেরটা 0 অ্যান্ড বাকিগুলো হচ্ছে গিয়ে 010, মানে হচ্ছে গিয়ে 010। এখন এই তিনটা মিলে এই যে আমি দেখতেছি আমার পেজ নাম্বারটা কত, এখানে পেজ নাম্বারটা হচ্ছে আমার 02, দ্যাট মিন্স মানে 10 বাইনারি ডেসিমাল হচ্ছে 2। সো 2কে আমি কনভার্ট করব কততে? 1-এ। দ্যাট মিন্স এই 4টা বিট নিয়ে আমি হচ্ছে রিপ্রেজেন্ট করব 1কে, 0001, অ্যান্ড অফসেটটা আমি কপি করে নিয়ে আসবো। সো দিস উইল বি দ্য কোরেসপন্ডিং ভ্যালু, ফিজিক্যাল অ্যাড্রেস। সো এইটাকে যদি আমি আবার ইয়েতে কনভার্ট করি, এটা টোটালটা হয়ে যায় 10, দ্যাট মিন্স 2। এই যে দেখি অ্যান্সারটা, ওর অ্যাড্রেসটা 2 হয়েছে। সো আই বিলিভ এভাবে বাকিগুলোও করা যাবে। অ্যান্ড কয়েকটা ইনভ্যালিড আছে, দ্যাটস বিকজ অফ এই নাম্বারটা যদি আবার চেঞ্জ হয়ে 1 হয়ে যেত তখন কিন্তু এটা একটা ইনভ্যালিড পেজ নাম্বার হয়ে যেত। আই হোপ এগুলা প্র্যাকটিস করলে কিছু হয়তো আরও একটু ক্লিয়ার হবে জিনিসগুলা, আর না পারলে প্লিজ লেট মি নো। আর একটু চেক করে দেখেন যে প্রিভিয়াস সেমিস্টারগুলোতে এই রিলেটেড কী কী কোয়েশ্চেন আছে বা কীভাবে হচ্ছে ঘোরায় পেঁচায় হচ্ছে গিয়ে দেওয়া হয়। সো দিজ আর প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড, তেমন কিছু নাই, জাস্ট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড। আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হবে টু ফিগার আউট দ্য লেন্থ অফ দ্য অ্যাড্রেস। একটু ফিগার আউট করতে পারলেই রেস্ট ইজ ইজি। এনিওয়ে, এটা একটা ভিজুয়ালাইজেশন দেখানো হয়েছে কিভাবে ম্যাপিংগুলো হয় অ্যান্ড পেজ টেবিল কিভাবে ক্রিয়েট করা হয়। সো সাপোজ আমার যদি এটা এইভাবে যদি আমার অ্যালোকেট করা হয়, আমার 0 নাম্বার আছে 1 নাম্বার পেজে, তারপর 1 নাম্বার পেজ আছে হচ্ছে গিয়ে 4-এ, এটা এই ইনফরমেশনটা এখানে রাখছি। 2 আছে হচ্ছে 3-এ, এটা এখানে, এবং 7 এটা আছে 7-এ, এটা এখানে রাখছি। এইভাবে হচ্ছে গিয়ে এটা থাকতে পারে। এটা অলরেডি করে আসছি, বাট তারপরেও হচ্ছে গিয়ে দেখাই যে কীভাবে এগুলো অ্যাড্রেসগুলো অ্যাসাইন হচ্ছে। এটা ভিজুয়ালাইজেশন। আমি যে বললাম এই অফসেটটা কেন কপি করি, কপি করার রিজন হচ্ছে গিয়ে সাপোজ আমি বি কন্টেন্টটা যেতে চাই, বিকে যেতে চাইলে বিটা কত নাম্বার জায়গা আছে? সেকেন্ড পজিশনে। দ্যাট মিন্স ওর করেসপন্ডিং ফ্রেমের সেকেন্ড পজিশনে আমি পাবো। এই জন্য আমি শুধুমাত্র এই ফ্রেমের টাতে কনভার্ট করে সেকেন্ড পজিশনেই পেয়ে যাই। দ্যাটস ওয়াই উই সিম্পলি কপি দ্য অফসেট। অ্যান্ড এখান থেকেও আমি চাইলে ওই এইগুলা বের করে আনতে পারি। এই যে এইটুক ইনফরমেশন থেকে আমি বের করে ফেলতে পারি আমার কত বিটের ডেটা আছে বা থাকতে পারে। সো আমার কাছে দেওয়া আছে 32 বাইটের মেমোরি, দ্যাট মিন্স আমার কাছে টোটাল কন্টেন্ট জায়গা হবে 32টা। আচ্ছা, এই যে এখানে প্রত্যেকটা যদি একটা অ্যালফাবেট যদি একটাই হয়, আমি টোটাল 32টা ক্যারেক্টারকে জায়গা দিতে পারবো পুরোটা মেমোরিতে। 4 বাইটের পেজ, তার মানে একটা পেজে থাকবে 4টা করে ক্যারেক্টার। তার মানে আমার টোটাল পেজ কয়টা লাগবে বা টোটাল ফ্রেম কয়টা লাগবে? সিম্পলি 32 ডিভাইডেড বাই 4। আমি টোটাল মেমোরি সাইজকে
পেজ সাইজ দিয়ে ভাগ করতেছি। সো ভাগ করলে আমি পাই এই অ্যামাউন্টটা কত, 8। এই যে দেখেন 1 2 3 4 5 6 7 8, 8টা ভাগে আমি ভাগ করতে পারছি। মানে এই ফ্রেম নাম্বারটাকে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই, আই নিড 3 বিটের নাম্বার। ওকে, 3 বিটের নাম্বারটাও কিভাবে, এটা যদি আমি দেখি, দিস উইল বি 000, এটা 001 010 011, এটা হচ্ছে 100 101 110 111। এখন বুঝছি কেন এটা আমি 3 বিটের নাম্বার বলতেছিলাম এটাকে। So this is basically a visualization of what we actually did. এটা কি জিনিস? আচ্ছা, এখানে একটা ছোট্ট ম্যাথ আছে। ম্যাথটা হচ্ছে গিয়ে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন ক্যালকুলেশনের একটা ম্যাথ। সো এই ম্যাথে আমাদের কি কি ইনফরমেশন দেওয়া থাকতে পারে, দেওয়া থাকবে হচ্ছে গিয়ে এই যে এই জিনিসটা, প্রসেসের সাইজ। আমার কাছে একটা প্রসেস আছে, লেটস সে P1, ওর সাইজ হচ্ছে গিয়ে এত। পেজ সাইজ তার মানে প্রত্যেকটা পেজে কত করে বাইট যায়, এতটা করে বাইট যায়। তার মানে আমার টোটাল কতটা পেজ লাগবে, উই উইল সিম্পলি ডিভাইড দিস ভ্যালু উইথ দিস ভ্যালু। তার মানে আমরা দেখি এটাকে ভাগ করে আমরা কত পাই। সেভেন টু সেভেন সিক্স সিক্স ডিভাইডেড বাই সামথিং 35 পয়েন্ট সামথিং কিছু একটা। ওকে, এখন 35 পয়েন্ট সামথিং, আমি তো এই পয়েন্ট সামথিং এর জন্য কি করব একটু বলেন তো। পয়েন্ট সামথিংকে কি আমি পয়েন্ট সামথিং অ্যালোকেট করতে পারি, নাকি আমার একটা অ্যাডিশনাল নেওয়া লাগবে এই পয়েন্টকে জায়গা দেওয়ার জন্য? সো এইটার জন্য আমি তো 35-এ জায়গা দিতে পারবো না। আই নিড টু গো টু 36 পেজেস। ঠিক আছে, সো 36 পেজ পর্যন্ত যাওয়া লাগবে। 36 পেজ পর্যন্ত গেলে সব 36-এর মানে লাস্ট ইটার পেজের লাস্ট ফ্রেমের পুরাটা কি অ্যালোকেট হবে, নাকি কিছু অংশ ফাঁকা থাকবে ডিউ টু দিস ফ্র্যাগমেন্টেশন? এই যে এটার জন্য কিছু পরিমাণ ফাঁকা থাকবে। এটা কি পরিমাণ ফাঁকা থাকবে, এটাই হচ্ছে কি আমার ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। এটা কিভাবে বের করতে পারি দেখি। আমি 36টা যখন অ্যালোকেট করছি, তখন আমি হচ্ছে কি করছি, আমার টোটাল স্পেস কত লাগছে, 36 ইন্টু 2048, এত পরিমাণে জায়গা আমি নিছি মেমোরির থেকে, বা যেটাই বলি, এত পরিমাণ জায়গা আমি নিছি। আমি ইউজ করছি হচ্ছে এত পরিমাণের জায়গা। দ্যাট মিন্স এটা মাইনাস 72766, বাদ বাকি পরিমাণ যে জায়গাটা থাকে ওটাই হচ্ছে আমার ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। এটা একটু ক্যালকুলেট করে দেখি ভ্যালুটা কত হয়। ছত্রিশ ইন্টু 2048 মাইনাস 72766, সো 962 বাইটসের মতো আমার হচ্ছে গিয়ে নষ্ট হয়েছে ডিউ টু ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। ঠিক আছে,
সো এই টাইপের ম্যাথ আমার কাছে চলে আসে মাঝে মধ্যে, যে আমার হচ্ছে গিয়ে এই রিলেভেন্ট ইনফরমেশনগুলো দেওয়া থাকবে, যেগুলো হচ্ছে পেজ সাইজ দেওয়া থাকলো, প্রসেসের সাইজ দেওয়া থাকলো, দেন বলা হবে এখানে টোটাল কত বিট ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনের জন্য নষ্ট হয়েছে। সো এইভাবে ইউ ক্যান ক্যালকুলেট ইট। ওর্স্ট কেসে কি হতে পারে? ওর্স্ট কেসে হতে পারে একটা পুরাটা ফ্রেম আমি নিছি, জাস্ট ওর শুধু একটা বাইট ইউজ করছি, বাকিগুলা হচ্ছে কি আমার ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনের জন্য লস্ট হয়েছে। আর অন অ্যাভারেজ কত হয়? অন অ্যাভারেজ হচ্ছে গিয়ে হাফ অফ দ্য ফ্রেম সাইজ হচ্ছে দেখা যায় আমার হচ্ছে নষ্ট হয়ে যায় আর কি। তো এটার জন্য আমার কি করা উচিত বলেন তো? মানে কেউ যদি কাউকে যদি আমি বলি অন অ্যাভারেজ একটা ফ্রেমের 50% লস হয়ে যায়, এটার পসিবল সলিউশন কি হতে পারে? কেউ বলতে পারে না যে আচ্ছা আমি হচ্ছে এখন আমার যদি এটা 4 বাইটসের ফ্রেম হয়, আমি ফ্রেমের সাইজটা আরো ছোট করি, 2 বাইটসের করে দেই, এখন তো আর দ্য অ্যামাউন্ট অফ লস যেটা হবে এটার থেকে তো কম হবে। সো এটা একটা সলিউশন হতে পারে, বাট এই সলিউশনের একটা ড্রব্যাক আছে। ড্রব্যাকটা কি জিনিস? ড্রব্যাকটা হচ্ছে গিয়ে আমার যখন আমি পেজিং করি, আই নিড দিস পেজ টেবিল, রাইট? এই যে এই জিনিসটা তো লাগবে। আমি যদি 4 দিয়ে ভাগ করে 4টা পেজ পাই, 2 দিয়ে ভাগ করলে কয়টা পেজ পাবো? ডাবল হয়ে যাবে না তখন পেজ নাম্বারগুলো? সেম মেমোরিতে করলে তখন পেজ 4, 5, 6, 7 পর্যন্ত আসবে। এইটা যদি করি আমার পেজ টেবিলের সাইজ কিন্তু ডাবল হয়ে যাবে। এই মেমোরিও কিন্তু আবার ওইভাবে ভাগ হয়, বেসিক্যালি প্রত্যেকটা আবার দুই ভাগ করে ভাগ হচ্ছে, টোটাল ডিভাইডের সংখ্যা দ্বিগুণ হয়ে যাচ্ছে, টোটাল স্লটের সংখ্যা। সো এইগুলা করলে এই যে যত বেশি আমি হচ্ছে গিয়ে যত ছোট করতেছি, উই গেট মোর নাম্বারস টু ট্র্যাক, কারণ ট্র্যাক রাখতেও কিন্তু আমার মেমোরি প্রয়োজন। সো দ্যাটস ওয়াই আমরা চাইলেই যত ইচ্ছা ছোট করতে পারি না, বিকজ ইট হ্যাজ ইটস ওন কমপ্লিকেশন, ইট হ্যাজ ইটস ওন ইস্যুটা হচ্ছে মেমোরি রিলেটেড। যত ছোট করব তত বেশি নাম্বার আমার লাগবে, তত বেশি স্পেস আমার লাগবে টু ট্র্যাক দোজ নাম্বারস। ঠিক আছে? সো আমরা চাবো হচ্ছে একটা মিনিমাল নাম্বারের পেজ রাখতে, যেখানে আই ক্যান স্টোর ডেটা। এখানে আমার ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হলেও হইছে, সমস্যা নেই, এটা হবেই। বাট এই ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন সেভ করতে গিয়ে আমি যদি আরও বেশি স্মল করে ফেলি, আই উইল হ্যাভ মোর নাম্বার টু ট্র্যাক। দ্যাটস ওয়াই এটাও কোনো সলিউশন হতে পারে না। সো এইটাই, এই পর্যন্তই থাকুক আজকে আমাদের ক্লাস। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে গিয়ে সামনে বাদ বাকি যা আছে ওগুলো আমরা কন্টিনিউ করব। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? স্যার আমাদের কি এবার ফাইল সিস্টেম আছে? ইয়াস, ফাইল সিস্টেম ইজ ইনক্লুডেড। এটা দেখি আমাদের যতদূর পর্যন্ত পড়ানো যায়, সিলেবাস উইল বি দ্যাট অ্যামাউন্ট পর্যন্ত, অ্যান্ড ফাইনালের আগে অবভিয়াসলি একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া হবে যে ইনক্লুডেড কিনা, ইনক্লুড হইলেও কতটুকু ইনক্লুডেড, দ্যাট ডিপেন্ডস অন আমরা ক্লাসে কভার করতে পারি কি পারি না ওটার উপর। আর আপাতত ধরে নেন যে আমাদের ইনক্লুডেড এটা। এনিথিং এলস?